Dear students, welcome to my class. Introduction. This is Suranjit Das, Headmaster of the Shahjalal High School, Islampur, Sylhet. This class is especially 9 and 10. Notice these sentences carefully. We eat to live. We eat so that we may live. We eat and we may live. Do you find any change between three sentences? আমি বাংলায় বলছি বোঝার সুবিধার্থে। এখানে তিনটা বাক্য রয়েছে। উই ইট টু লিভ, দিস ইজ সিম্পল সেন্টেন্স। উই ইট সো দ্যাট উই মে লিভ, দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড লাস্ট ওয়ান, উই ইট অ্যান্ড উই মে লিভ, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কীভাবে চিনব? যখন একটি সেন্টেন্সে একটি অংশ থাকে এবং একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে তখন তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর যখন একটি সেন্টেন্সে দুটো অংশ থাকে আর দুটো সাবজেক্ট থাকে, দুটো ভার্ব থাকে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি তাকে। এবং অ্যান্ড অর যুক্ত যদি থাকে সেন্টেন্স তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। ডু ইউ ফাইন্ড এনি চেঞ্জ বিটুইন থ্রি সেন্টেন্সেস? এ কারণে বলা হচ্ছে যে তিনটা সেন্টেন্সের মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়? অবশ্যই যায়। বললাম নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কমপ্লেক্স, আর নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অবশ্যই পার্থক্য লক্ষ্য করা যায়। এবং আমরা আমাদের মেইন টপিক্সে চলে যাব। Our today's topic is transformation of sentences. Transformation of sentences. আমরা আলোচনা করব প্রথমে সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড সিম্পল টু কম্পাউন্ড। মনে রাখতে হবে, সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব, সিম্পল থেকে আমরা কম্পাউন্ড করব। Learning outcomes. After the end of the lesson, the students will be able to identify the key word of transformation sentences, transform simple to complex sentences, transform simple to compound sentence. How to transfer a sentence? আমরা একটি বাক্যকে কিভাবে পরিবর্তন করব? রুল 1, এখানে স্ট্রাকচার দেওয়া আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে সাধারণত 2 হয়, কমপ্লেক্সে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, অর্থাৎ সো দ্যাটের পরে একটা সাবজেক্ট হবে আর একটা মডাল অক্সিলিয়ারি হবে। কম্পাউন্ড যেটা বললাম অ্যান্ড দিয়ে হবে। রুল 1-এ আমরা অ্যান্ড দিয়ে দেখিয়েছি। তাহলে সিম্পল হচ্ছে উই রিড টু লার্ন, কমপ্লেক্স উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন। আমরা স্ট্রাকচারেই দেওয়া আছে সো দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট উই, তারপর ক্যান, তারপর একটু ভার্ব। বুঝে নিতে হবে সেন্টেন্সের যে ফরমেশনটা বুঝে নিতে হবে। উই রিড অ্যান্ড উই লার্ন, এখানে অ্যান্ড আছে, সুতরাং অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড করেছি, কমপ্লেক্স করেছি, সো দ্যাট বসে, টু বসে, সিম্পল। আমরা একটা ধারণা পেলাম সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের। এক্সারসাইজ 1, উই এক্সারসাইজ টু বি ফিট। এটাকে তাহলে আমরা কমপ্লেক্স কীভাবে করব? তোমরা খাতায় একটু লেখার চেষ্টা করো। 2, উই এক্সারসাইজ টু বি ফিট, এটাকে কম্পাউন্ড করতে হবে। একটু করার চেষ্টা করো, যেহেতু আমরা ফরমেশনটা পেয়েছি। এবার মিলিয়ে নাও। উই এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান বি ফিট। তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, দেখো খেয়াল করো 1 নম্বর সেন্টেন্সে উই এক্সারসাইজ টু বি ফিট, একটা সাবজেক্ট। তাহলে আমরা কমপ্লেক্স করলে 2টা সাবজেক্ট লাগবে। তাহলে উই এক্সারসাইজ, আমরা এক্সারসাইজ করি সো দ্যাট, যাতে
উই, এখানে যেহেতু উই সাবজেক্ট, একটা উই নেওয়া যায়, সাবজেক্টের সাথে মিল করে নিতে হবে। ক্যান এখানে বলেছে, অন্য টেন্সেরও হতে পারে, কুডও হতে পারে অনেক সময়, সেটাও নির্ভর করব যে অংশটুকু দেওয়া আছে, ভার্বটাকে দেখতে হবে কোন টেন্স আছে। এক্সারসাইজ প্রেজেন্ট ফর্ম, সুতরাং প্রেজেন্ট ফর্মেই লিখতে হবে উই ক্যান বি ফিট। তাহলে কম্পাউন্ড আমরা কি করব? উই এক্সারসাইজ অ্যান্ড উই ক্যান বি ফিট, আগেই বলেছি অ্যান্ড দিয়ে কম্পাউন্ড হবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছ। হাউ টু ট্রান্সফার এ সেন্টেন্স, রুল নাম্বার 2, সিম্পল, ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, এই শব্দগুলো ইউজ করে আমরা সিম্পল করতে পারি। কমপ্লেক্স, দো, অল দো যোগ করে কমপ্লেক্স করতে পারি। কম্পাউন্ড বাট দিয়ে করতে পারি। আগে আমরা অ্যাড দিয়ে বলছিলাম, অ্যান্ড দিয়ে বলেছিলাম, এখন আমরা বাট দিয়ে করব কম্পাউন্ড। ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট একই অর্থ, দো অল দো একই অর্থ, যদিও, বাট অর্থ হলো কিন্তু। এই অর্থগুলো না বুঝলে আমরা কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স কমপ্লিট করতে পারবো না। যাই হোক, দেখো তাহলে, ডেসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট, অর্থাৎ গরিব থাকা সত্ত্বেও সে সৎ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরবর্তীতে আমরা এক্সারসাইজ দেবো একই রকম, কাজে তোমাদের ভালো করে সেন্টেন্সগুলো লক্ষ্য করতে হবে গঠনটা। দো ইজ ফর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। তাহলে দেখতে পাচ্ছ দুটা সাবজেক্টে এখানে আমরা বসাইছি, দুইটা ভার্ব আছে, বাট অর্থ কিন্তু চেঞ্জ হয় নাই। হি ইজ ফর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। অ্যান্ড দেন exercise, in spite of his poverty he is honest, complex করতে হবে। despite being rich he leads a poor life, compound করতে হবে। কীভাবে করা সম্ভব? একটু মাথা খাটাও, খাতায় লেখার চেষ্টা করো। এবার মিলিয়ে নাও, though he is poor he is honest, in spite of his poverty, এটা কিন্তু উঠে গেছে। ইনস্পাইট অফ হিজ, ইনস্পাইটের সাথে এই যে অফ হিজ, এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম আছে, এটা উঠে গেছে, উঠে দ হয়েছে, এবং এখানে কমপ্লিটলি একটা সেন্টেন্স হয়েছে, ভার্ব হয়েছে। দো হি ইজ পুয়ার, যদিও সে পভার্টি থেকে পুয়ার হচ্ছে, হ্যাঁ, এখানে পার্ট অফ স্পিচের পরিবর্তন ঘটেছে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা বুঝে নিতে হবে। নাম্বার 2, he is rich but he leads a poor life, সে গরিব কিন্তু সে ধনী কিন্তু সে গরিবের মতো সাধারণ জীবনযাপন করে। ওকে, দেন রুল 3, ভার্বের সাথে আইএনজি যোগ করে সিম্পল করব। কমপ্লেক্সে সেন্স অথবা ইয়ার যোগ করে করব, যার অর্থ কারণের মতো, কারণ বোঝায়, সেন্স যেহেতু সেহেতু। কম্পাউন্ড অ্যান্ড সো বসিয়ে করব। বিং ফর রুবেল কুড নট বাই এ চেইন, কমপ্লেক্স করতে হবে। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, কম্পাউন্ড করতে হবে। সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি কিসে আছে, সিম্পল আছে, কমপ্লেক্স করতে হবে। বিং ফর রুবেল কুড নট বাই এ চেইন, গরিব হলেও কে সে নিয়মের বাহিরে নয় বা নিয়ম ভঙ্গ করে না। ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, কাজে ফিরে গিয়েছিল। সিন্স রুবেল ওয়াজ ফর হি কুড নট বাই এ চেইন, যেহেতু রুবেল গরিব ছিল, হি কুড নট বাই এ চেইন, কারণ বোঝাচ্ছে ক্লজটা দ্বারা, কাজেই সেন্স দিয়ে করা হয়েছে। 2, হি ক্লোজ দ্য ডোর, সে দরজা বন্ধ করেছিল, অ্যান্ড সো হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আগে কাজটা কি কোনটা হয়েছে সেটা বুঝে নিতে হবে। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, দরজা বন্ধ করে সে কাজে ফিরে গিয়েছিল,
কাজে কাজটা আগে হয়েছে দরজা বন্ধ করা, সুতরাং এটাই লিখতে হবে আগে। হি ক্লোজ দ্য ডোর, সে দরজাটি বন্ধ করেছিল, অ্যান্ড সো হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। রুল 4, টু ডট ডট টু, এটা অর্থ হচ্ছে এতই যে, এরকম অর্থ বোঝায়। সো ডট ডট দ্যাট, এটার অর্থ নেগেটিভ, যাতে এরপরের অংশটুকু নেগেটিভ বোঝায়। ভেরি ডট ডট অ্যান্ড, কম্পাউন্ডটা হবে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, মনে রাখতে হবে দুটা টুর ভিতরে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসে। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি কান্ট ওয়াক, এখানেও সো এবং দ্যাটের মাঝে একটি অ্যাডজেক্টিভ বসে। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, ভেরি ডট ডট দ্যাট অ্যান্ড থাকলে আমরা এভাবে করে নেব, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। আন্ডারস্ট্যান্ড? এক্সারসাইজ, সুহেল ওয়াজ টু অনেস্ট টু শো এক্সকিউজ, কমপ্লেক্স করব। হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড। Try to write on your exercise book, on your script. Okay? Now match the answers. Complex. Suhail was so honest that he could not show excuse. 2. Compound. He is very weak and he cannot carry the load. Rule 5. By plus bar plus ing. কমপ্লেক্স হবে ইফ, নেগেটিভ হবে কন্ডিশনাল সেন্টেন্স এর মতো, কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে হবে। বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর, ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর। রিড মোর ওর লার্ন মোর। তাহলে আমরা এক্সারসাইজে যাই। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, কমপ্লেক্স করতে হবে। বাই প্র্যাকটিসিং ম্যাথ ইউ ক্যান সলভ এনি প্রবলেম, কম্পাউন্ড করতে হবে। দুটাই বাই দিয়ে যুক্ত আছে, তাহলে আমরা কিভাবে করব দেখে নিই এক্সাম্পলটা। আগে একটু করার চেষ্টা করো, তারপরে আমরা মিলিয়ে দেখব। ওকে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা ক্ষমা হবে, ক্ষমা আছে এখানেও। ইউ ক্যান প্রসপার ইন লাইফ, জীবন উন্নতি করতে পারবে। প্র্যাকটিস ম্যাথ অ্যান্ড সলভ এনি প্রবলেম, দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। রুল 6, সিম্পল উইদাউট কমপ্লেক্স ইফ অর নেগেটিভ। আগে আমরা ইফ অ্যাফার্মেটিভ করেছিলাম, এখন নেগেটিভ, অর্থাৎ ইফের পরের অংশটা নেগেটিভ অর্থ বোঝাবে। কম্পাউন্ড অর, উইদাউট রিডিং ইউ উইল ফেল। উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, মানে পড়া ছাড়া তুমি ফেল করবে। ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল, তাহলে বলছে ইফের অংশটুকু নেগেটিভ। ইফ ইউ ডু নট রিড, তুমি না পড়লে কি, তুমি যদি না পড়ো ইউ উইল ফেল, ফেল করবা। রিড অর ফেল, পড়ো অথবা ফেল করো, ইউ উইল ফেল। ইউ উইলও দেওয়া যেতে পারে, দুভাবেই করা যাবে। তাহলে আমরা দেখে নেই। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট সাকসেস ইন লাইফ, কমপ্লেক্স করব। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, এটা কম্পাউন্ড করব। প্রথমটা কমপ্লেক্স, তাহলে লেখার চেষ্টা করো, তারপর মিলাই আমরা। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, কন্ডিশনাল সেন্টেন্স, উইদাউট থাকলে আমরা ইফ দিয়ে করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ কান্ট সাকসেস ইন লাইফ। ওয়ার্ক হার্ড or you will not prosper in life. Rule 7, at the time, সময়ে, when
কখন, যখন, অ্যান্ড এবং হি woke আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টির সময়ে জেগে উঠেছিলেন। হি woke আপ when it was raining, যখন বৃষ্টি হচ্ছিল তিনি জেগে উঠেছিলেন। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি woke আপ, বৃষ্টি হচ্ছিল এবং তিনি জেগে উঠলেন। তাহলে হুয়েনের ব্যবহার দেখলাম, অ্যান্ডের ব্যবহার দেখলাম, অ্যাট দ্য টাইম অফের ব্যবহার দেখলাম। Exercise. At the age of 4, he left the village complex. In spring, the cuckoo sings. Compound করো। দেখেন এই when he was 4, যখন তার বয়স 4 ছিল, he left the village, গ্রাম ছেড়েছিল। It is spring and the cuckoo sings. Homework. Transform the following sentences into complex and compound. দেখো আমরা প্রথমে বলেছিলাম সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব, সিম্পল থেকে আমরা কম্পাউন্ড করব। তাহলে এখানে যে শব্দগুলো, যে বাক্যগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু সিম্পল সেন্টেন্সের অন্তর্গত। সো এখানে একটা সেন্টেন্সকে দুভাবেই করা যেতে পারে, যেহেতু এখানে বলা হচ্ছে ইনটু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। একটাকে আমরা দুটাই করব, প্রথমত কমপ্লেক্স করব, তারপরে আবার কম্পাউন্ড করব একটা সেন্টেন্স। যেমন উই রাইট টু লার্ন, এই সেন্টেন্সটাকেই কমপ্লেক্সও করব, কম্পাউন্ডও করব। এইভাবে এই 7টি সেন্টেন্স করে পরে প্রতিটা পৃষ্ঠায় তোমার নাম, ক্লাস, রুল লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। আমি দেখব, নাম্বারিং করব, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 010851238. Thank you very much. No more today. Again to see you, dear students.